ওই গাদা কই গেলি রে? এই গাছ গেলে করে খাওয়া করে পেট ভরা। এদিকে দা গাছ গিনাই না দিলাম, গাছ গিনা গরু গাছ করে খাওয়াই। আমি একটু জমিতে গেছি। দেখো তো এই রোদের মধ্যে এই গাছ কি করতে বলে ভাল লাগে। আমাদের গরু খাওয়ান দিতে এমনিতে গরু ঘর চাল জুড়ে দেয় কিছু করে গরু ঘর চাল আপনি খাওয়ান দিতে পারে। তিনটা গরু, হ্যাঁ তিনটা গরু ঘাস দেওয়া লাগে, গরু যা দেওয়া লাগে। আর বিয়ে করছি কিনলে সব যদি আমারই করা লাগে। খবর আছে বলি কই গেলি? খালি ডাকি ওর কানে যায় না। দেখ ওর একদিন কি আমার একদিন। খালি এই যে টাকা রাখতেছি কানে যায় না, কানে জানে নাকি? হ্যাঁ হ্যাঁ গরু দারু দেওয়া লাগে আমার, সব গরু গাছ দেওয়া আমার, সব আমার কলা ভিতরে রাখছি কি লিগা? করলাম তোরে কয়দিন কইছি, হ্যাঁ সার পোকার ওষুধ আনি এন্দুরে যে আমার জামা কাপড় সব কাটা শেষ করে ফেলাইছে। হ্যাঁ এরা তোর খেয়াল নাই? হ্যাঁ খালি বিয়ে করে আনছিস, আর কি লাগবে না লাগবে এরা তোর খেয়াল নাই? হ্যাঁ সার পোকায় শরীরে শেষ করে দিচ্ছে একবারে, সার পোকায় রক্ত খায় একবারে শূন্য করে ফেলাইছে। হ্যাঁ আমার শরীরে কি আছে? আজকে যাবি যাই এক্ষুনি ওষুধ আনবি। শোন তোর কি একাই চুলকায়? চুলকা আমার চুলকা না? এই শোন আমার যে জায়গা লয়ে গেছে কিন্তু খবর আছে? আমি কি কম দ্বন্দ্ব সহ্য করি? আমি কইছি এই যে সকাল থেকে আমি গরু ঘরে ঘাস এনে দিল, আপনার ঠিক আছে ঘাস পিটলাম করে। হ্যাঁ তোর কইছি, হ্যাঁ তোর ডাকি তুই কানই তো জানে তোর। হ্যাঁ কি আমার যাতা শুরু করছিস? হ্যাঁ আমার জায়গা লয়ে গেছে তোর খবর আছে? হ্যাঁ শালি আমার গায়ে হাত তুলো শালি, আমি দেখে নি। যাই রে গোলাম, হ্যাঁ আমার শরীরটা শেষ করে দিছে একবারে সার পোকায়। আরে ওষুধ আনবে কই? আর ও ওষুধ আনে না। ওষুধের কথাই করলে ও আমার ধরে ধরে মারে। হ্যাঁ কথার বেলায় বড় বড় নাকি, কাজের বেলায় ঠনঠনা। আরে চুলকানির জন্য এত কিছু না? চুলকানি ওষুধ কোন আছে এটা দেখে স্যার প্রয়োজনে ওষুধের দোকান সব কিনে নিয়ম। ইঁদুর মারেন, তেলা পোকা মারেন, ছার পোকা মারবেন। ওই ইঁদুর মারতে কোনো খাবার লাগবে না, কোনো খাদ্য লাগবে না। ইঁদুরের জ্বালা বড় জ্বালা। ইঁদুরের কারেন্ট বাড়ি ভর্তি মারেন। ইঁদুর শিকার মারামারি নষ্ট করে বাসা। তেলা পোকা ছার পোকা, তেলা পোকা ছার পোকার জন্য গ্যারান্টি সহকারে ওষুধ দেওয়া হচ্ছে। আসেন আমাদের নিকট, দেখেন আমাদের ওষুধ, একবার দিলে রেহাই নাই। ইঁদুর মারেন, তেলা পোকা মারেন, ছার পোকা মারবেন। ওই ইঁদুরের জ্বালা বড় জ্বালা। ইঁদুরের কারেন্ট বাড়ি ভর্তি মারেন। শুধু তাই নয়, আরো বড় সমস্যার ওষুধ আছে, যেই সমস্যা ভাবিরা উপলব্ধি করতে পারে। দাউদের মলম, দাউদের মলম, চুলকানির মলম, খাইজানির মলম। আসেন আমার নিকট, দেখেন আমার মলম, একবার দিলে রেহাই নাই। ইঁদুর মারেন, তেলাপোকা মারেন, ছার পোকা মারবেন। ওই ইঁদুর মারতে কোনো খাবার লাগবে না, কোনো খাদ্য লাগবে না। ইঁদুরের জ্বালা বড় জ্বালা। ইঁদুরের কারেন্ট বাড়ি ভর্তি মারেন। ভাই এদিকে আহেন, এদিকে আহেন, আপনি তো আমি খুঁজতেছি। দিগো ভাই কি সমস্যা? আরে ভাই দেখেন না চুলকাইতে চুলকাইতে পাহাড় সামনে উঠে হেলাইতাছি। ও এই সমস্যা? আরে ভাই চুলকাইতে চুলকাইতে আমার জান বাইরে যেতেছে। এমন সমস্যা, এমন সমস্যা, সারা শরীর চুলকাইতেছে। এর কোনো সমস্যা হলো ভাই? এই সমস্যার সমাধান আমার কাছে আছে। এই সমস্যা কি শুধু একটা? কে ভাই? সমস্যা আরেকটা ঘরের ভিতরে। ঘরে আবার কি সমস্যা হয়েছে ভাই? 120 টাকা দিয়ে একটা জায়গা কিনছিলাম। শালার গায়ে আইনে হাত পাই না, ঘরে নিয়ে রাখছি, কিন্তু নিয়ে গেছে পড়তে। ও ভাই আপনি জায়গা মতোই ব্রেক দেওয়াইছেন। যে সমস্যার কথা কইলেন এই সমস্যার ওষুধ আমার কাছে, এটা কোনো ব্যাপারই না। আমার যে ওষুধ একবার দিলে মনে করেন রেহাই নাই। ভাই তাইলে মনে হয় এবার আমার মনে আশা পূর্ণ হইব। আমার বাসা একটু যাইবেন আমার লগে? ও চলেন। ঠিক আছে ভাই, আসেন আসেন।
জানবো জান আজকে মনে করেন যে আপনার বাসার যে ইন্দুর মিন্দুর আছে না, আজকে মনে করেন একটা থাকো না, এই যাইয়া বলছি একবার দিলে রে হয় নাই। আমার ওষুধ মনে করেন 100 এখানে দাঁড়ান, এখানে। হ্যাঁ ভাই না এ বুড়ি কই গেলা? মোরা লই আও তো, দেখো কারে লই আইছি। মোরা নিয়ে আও। কারে লিয়ে আইছো? মেহমান নিয়ে আইছি, মেহমান সামনে তুমি এই ব্যাপারটা করলা কেন? আর আনছা কি শুনলে লইবা তো তুমি এই ব্যাপার করতেছো কেন? হ্যাঁ? আমার সামনে যে ব্যাপার করে মেহমান সামনে একই ব্যাপার করবে। আরে ভাই চেতেন কে বহুন ব্যাপারটা করলো কি দেখেন না? দোষটা আপনারই ভাই, আপনার ভাই দোষ আছে। দেখেন যে ভাবিটার অবস্থা করছে কি, খাই যাইতে ভাবির বড়িতে প্লেন্সিটা বানিয়ে ফেলাইছে। বড়িতে কিছু আছে, আপনার ভাই বড় সমস্যা, বিরাট সমস্যা আছে আপনার ভাই আমার মনের কথা কইছেন ভাই। এই জায়গা সংসারে আইসা আমার জীবনে একবারে তেজপাতা বানা হালাইছে ভাই। আরে ভাবি রে, আপনার দুঃখ তো আমার মনে লেগে গেল ভাবি। কারণ আমি আয়া পড়ছি, আপনার কোনো টেনশন নাই। আপনার কি সমস্যা আমার কাছে কইন ভাই বুঝতেছেনই তো, খাই যাইতে শরীর লাগবে শেষ ভাই। চুলকানি তাও যেমন তেমন, সার পোকার জ্বালায় শেষ হয়ে গেল জীবন। এর সমাধান কি সেটা কর। আরে ভাবি এগুলা কোনো সমস্যাই না। আপনাকে লিগে চুলকানি, পচরা, ঘরের ইন্দুর, সার পোকা, আমার কোম্পানি 1 নাম্বার ওষুধ বানাইছে। আমার কোম্পানির নাম হলো গিয়ে এই প্রথম, একবার দিলে রেহাই নাই। চুলকানির মলম, আশ্চর্য মলম, একবার দিলে রেহাই নাই। এগুলা খালি একবার ব্যবহার করে দেখেন, আপনাদের কোনো পচরা কোনো কিছুই থাকবো না। ভাই আপনার কোম্পানির ওষুধ কি সত্যি কাজ করে? আর এর ব্যবহারের নিয়ম কি? 100 কাম করবো ভাবি, ব্যবহারের নিয়ম আমি কমু ভাবি। আগেই কয়ে নই, আমার যে ঔষধ কোম্পানির নাম কিন্তু এই প্রথম। এই মলম কিন্তু একবার ব্যবহারের রেহাই নাই। আমি নিয়মটা কয়ে দিতেছি আর ওষুধটা দিয়ে দিতেছি, আপনি ওইভাবে ব্যবহার করবেন, নাইলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাইতে পারে। এই যে মলমটা আশ্চর্য মলম, 2 বেলা খাবেন, 3 বেলা গায়ে মাখবেন। আর আমার যে স্প্রে সার পোকার কথা কইলেন, সার পোকার যে ওষুধটা স্প্রে, এটা মনে করেন যে ওরা যে দিকটা যায়, ইন্দুর যে দিকটা যায়, ওর রাস্তার মধ্যে একটু স্প্রে করে মারে রাখবেন। এই যে স্প্রেটা, এটা কিন্তু যেমন তেমন স্প্রে না ভাবি। আবার কই, একবার ব্যবহারে রেহাই নাই, বুঝছেন? সার পোকা কিন্তু আর ঘরেতে কোনোদিন পিষতে পারবো না। no, no, no. হায় হায়, আমার জামাইরে মারে ফেলাইলো রে। ওগো, কত কও? কি হলো তোমার? হ্যাঁ? হায় রে হায়, এই সার পোকার ওষুধে আমার জামাইটা মারা গেল রে। হায় হায়, কি হলো সর্বনাশ। ডাইরিয়া করলাম, তুই আমার জামাইরে মেরে ফেলাইছ। হ্যাঁ? তুই সার পোকার ওষুধের কথা তো আমার জামাইরে মারে ফেলাইছে। তোর আজকে খবর আছে, তোর পুলিশ। হাই হাই গো, ইন্দুরের ওষুধ খেয়ে মানুষ মরছে। এই ব্যবসা আর করা যাবে না। হাই গো, জাইরা গোলাম আমার জামাইরে মেরে ফেলাইছে গো। ওগো কত কও তুমি? ওগো কত কও? ও নো, তুমি মরো নাই? আরে না, আমি ধরছিলাম, বুঝছ না? আমি তো চোখ মুইতে পারছিলাম, আমি তো জানি এটা এইভাবে। আর না হয়তো তাহলে এই যে এই আশ্চর্য মলম, এই যে এই প্রথম কোম্পানির এই যে এই সুন্দর স্প্রে, এই যে এত দামি সাইকেল, এগুলা পাইতাম। হায় হায়, আমার জামার মাথায় যে এত বুদ্ধি, আমি তো আগে জানি নাই। আরে আমার পকেটে নাই টাকা, আমি ওষুধ কিনে উঠি দিয়া এই কারণে বুদ্ধি করে বাসায় নিয়ে এসেছি দায়িকা। আমি তো এইগুলা পাইতাম, টাকা পাইতাম কই? আমি তো তোমার সারাদিন খালি বলদাই ভেবে গেলাম, তুমি যে এত চালাক এটা শুনে আমি আজকে জানলাম। চলো চলো এই প্রথম কোম্পানির জিনিসগুলা ব্যবহার করে দেখি হ্যাঁ চলো কার্যকর কিনা। চলো রুমে চলো। সাইকেলটা থাক, আগে রুমে চলো। আচ্ছা চলো। ও সাইকেলটা পড়ে গেল। থাক।